সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ যখন উপদেষ্টা পরিষদের এটার খসড়া অনুমোদন দেওয়া হয় তখন থেকেই কিন্তু যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু আন্দোলন শুরু করেছেন এবং এই তাদের আন্দোলন চলমান থাকা অবস্থায় কিন্তু গতকালকে অধ্যাদেশটি জারি করা হয়েছে এবং তারই প্রতিবাদে আজকেও কিন্তু সকাল 11টার দিকে বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মকর্তা কর্মচারী পরিষদ তারা কিন্তু 11টার দিকে এই সচিবালয় যে বাদামতলা রয়েছে সেখান থেকে তারা কিন্তু বিক্ষোভ মিছিল শুরু করেছেন এবং বিক্ষোভ মিছিল নিয়ে তারা এই মুহূর্তে অবস্থান করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে ভবনটি রয়েছে যে ভবন অবস্থিত এই মন্ত্রণালয়টি সেই ভবনের নিচে তারা কিন্তু অবস্থান করছেন। তারা অবিলম্বে এই যে অধ্যাদেশ সেই অধ্যাদেশটি কিন্তু প্রত্যাহার চেয়েছেন এবং তারা এই অধ্যাদেশকে একটি কালো আইন বলে অভিহিত করেছেন এবং বলছেন যে এর মাধ্যমে তাদের যে সাংবিধানিক অধিকার রয়েছে সেই সাংবিধানিক অধিকারটি কিন্তু হরণ করা হবে। সে কারণে অতি দ্রুত আজকের মধ্যেই যেন এই অধ্যাদেশটি প্রত্যাহার করা হয় সেরকম দাবি কিন্তু তারা জানিয়েছেন এবং বলেছেন যে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে এরকম হুঁশিয়ারি তারা কিন্তু দিয়েছেন। এখানকার যারা এই যে সচিবালয় সংযুক্ত কর্মকর্তা কর্মচারী পরিষদের যারা নেতারা রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা একই সাথে কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ যাদের রয়েছে সেই চুক্তিভিত্তিক নিয়োগেও কিন্তু বাতিলের তারা দাবি জানিয়েছেন এবং তাদের অভিযোগ হচ্ছে যে সরকার এবং এই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে একটি মুখোমুখি অবস্থানে আনা হচ্ছে এরকম অভিযোগ কিন্তু তারা করেছেন এবং জনপ্রশাসন সচিবের দিকেও তাদের কিন্তু অভিযোগের তীর তারা ছুঁড়েছেন এবং বলছেন যতক্ষণ পর্যন্ত এই অধ্যাদেশ প্রত্যাহার করা হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে এরকম কঠোর কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাবেন। শাকিল। শিশির, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, স্বপ্নীল শাহরিয়ার শিশির যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।